নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব ঝিঙের খোসা বাটা। আমরা সাধারণত ঝিঙে কাটার পর ঝিঙের খোসাটা ফেলেই দিই, কিন্তু ঝিঙের খোসা দিয়েও যে এত সুন্দর স্বাদের একটা রেসিপি তৈরি হয়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঝিঙের খোসা বাটা রেসিপিটা তৈরি করার জন্য আমি ফার্স্টে এখানে ঝিঙের খোসাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে আমি একটুখানি কুকারে নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। অনেকে এটা কাঁচাও পেস্ট করে নিতে পারো, কিন্তু আমি একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তারপর এখানে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, একটু টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর রসুন কুচি নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা দিয়েই আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এরপর আমি মিক্সিতে সমস্ত কিছু নিয়ে একসাথে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে মিক্সি বোলের মধ্যে আমি এক এক করে ঝিঙের খোসাগুলো, সেদ্ধ করা ঝিঙের খোসাগুলো নিয়ে নিলাম। তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা একসঙ্গে সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে এটাকে শিলে বাটতে পারো, শিলে বাটলে একটু বেশি টেস্ট হয়, তবে আমরা সুবিধার্থে এখন মিক্সিতেই সমস্ত কিছু করে নিচ্ছি। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আমি এবার কড়াইতে সামান্য তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে একটু কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে আমি মিক্সিতে যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা কড়াইতে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করব। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আর পরিমাণ মতো নুন এবং চিনি স্বাদ মতো এখানে আমি দিয়ে দেবো। আর ওই কেটে রাখা ধনেপাতা কুচিগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে। তোমরা এই রেসিপিটা গরম ভাতের সাথে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। দেখো বন্ধুরা, আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটা সার্ভ করে নেবো। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, টাটা, ভালো থেকো।